আসসালামু আলাইকুম। বিডি জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। নবম দশম শ্রেণী বাংলা দ্বিতীয় বইয়ের এমসিকিউ প্রশ্ন ১২টা ভিডিওর মাধ্যমে শেষ করা হবে। আজকে থাকছে পার্ট 3, ব্যঞ্জনধ্বনি, বর্ণের উচ্চারণ, শব্দ ও পদের গঠন, উপসর্গ দিয়ে শব্দ গঠন। যারা আগের 2টি ভিডিও দেখেননি, ডেসক্রিপশন বক্সে ভিডিও 2টির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। প্রতিটা ভিডিও দেখে ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পরীক্ষা দিতে পারবেন। নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন এবং আজকের প্রশ্নের পিডিএফটি নিতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন। তো ভিডিও দেখুন, শুনুন, পড়ুন এবং পরীক্ষা দিন। তো চলেন শুরু করা যাক আজকের প্রশ্ন। বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয় সেই জায়গাটি হলো ব্যঞ্জনের উচ্চারণ স্থান, উচ্চারণ প্রকৃতি, ধ্বনি সৃষ্টি, ধ্বনি প্রকৃতি। উচ্চারণ স্থান। দন্ত ব্যঞ্জনধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটি? নিচের ঠোঁট, জিভের ডগা, আলজিভ, দাঁত। উত্তর জিভের ডগা। কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটি দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে? ওষ্ঠব্যঞ্জন, দন্তব্যঞ্জন, দন্তমূলীয় ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন। উত্তর খ, দন্তব্যঞ্জন। তালব্য ব্যঞ্জনধ্বনি উদাহরণ আছে কোন শব্দে? শশা, ঘাস, কল, দল। উত্তর ক, শশা। পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? ল, ম, দন্তন্য, থ। উত্তর ল। কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ? বয়শূন্য র, তালব্য শ, ডয়বিন্দু র, মূর্ধন্য। উত্তর গ, ডয়বিন্দু র। কোনগুলো ঘোষ ব্যঞ্জন? ব, ভ, উঙ, ইঙে, চ, ছ, ত, দ। উত্তর ক, ব, ভ। ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে বলে ঘোষধ্বনি, অঘোষধ্বনি, অল্প প্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি। উত্তর গ, অল্প প্রাণধ্বনি। কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? বড়, গাঢ়, চানাচুর, হঠাৎ। উত্তর গ, চানাচুর। উচ্চারণ স্থান অনুযায়ী তালব্য শ কেমন ধ্বনি? দন্তধ্বনি, মূর্ধন্যধ্বনি, তালব্যধ্বনি, কণ্ঠধ্বনি। উত্তর গ, তালব্যধ্বনি। বর্ণের উচ্চারণ। ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে? অশ্ব, পক্ক, বিশ্বাস, শ্বশুর। উত্তর শ্বশুর। অদ্য শব্দের উচ্চারণ নিচের কোনটি? উত্তর ক, অদ্য। ঋণের উচ্চারণ কোনটি? উত্তর ক, ঋণ। প্রত্যেকটি বানানের একটি সূক্ষ্ম পার্থক্য থাকে, এই বানানগুলো একটু ভালো করে দেখে নেবেন। কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? উত্তর ঘ, ইঙে। আ কখন এ এর মতো উচ্চারিত হয়? যেমন রাত, কাতুকুতু, জ্ঞান, একা। উত্তর গ, জ্ঞান। এ বর্ণের বিকৃত উচ্চারণের উদাহরণ কোনটি? একটি, এবার, দেশ, খেলা। উত্তর ক, একটি। শব্দ ও পদের গঠন। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? পদাণু, পদ, বাক্যাংশ, প্রকৃতি। উত্তর খ, পদ। পদের লগ্ন কত ধরনের? 2, 3, 4, 5। উত্তর গ, 4 ধরনের। কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? প্রত্যয়, বিভক্তি, বলক, উপসর্গ। উত্তর ঘ, উপসর্গ। উপসর্গ শব্দের শুরুতে যুক্ত হয়। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে? বলক, প্রত্যয়, বিভক্তি, উপসর্গ। উত্তর ক, বলক। কোনটি সাধিত শব্দ? গাছ, পরিচালক, মাছ, চাঁদ। উত্তর খ, পরিচালক। কোনটি মৌলিক শব্দ? চাঁদ, বন্ধুত্ব, প্রশাসন, দায়িত্ব। উত্তর ক, চাঁদ। শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়? প্রথমে, শেষে, মধ্যে, যে কোনো স্থানে। উত্তর খ, শেষে। কোনটি নির্দেশক? রা, পরি, টুকু, রস্যই। উত্তর গ, টুকু। টিটা খানাখানি টুকু নির্দেশক। কোনটি লগ্নক নয়? প্রত্যয়, নির্দেশক, বলক, বস। উত্তর ক, প্রত্যয়। নৌকার সইয়ে নীল মাছরাঙাটি বসে আছে বাক্যে অলগ্নক পদ কোনটি? নৌকার সইয়ে নীল মাছরাঙাটি। উত্তর গ, নীল। উপসর্গ দিয়ে শব্দ গঠন। নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? প্রবীণ, ভিখারি, বাবুয়ানা, সেলাই। উত্তর ক, প্রবীণ। নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গটি ব্যবহৃত হয়েছে? নাহক,
নাজুক, নালায়েক, নাদাবি। উত্তর গ নালায়েক। ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ যুক্ত শব্দটি? আখাম্বা, উপকূল, অনভিজ্ঞ, আরক্ত। উত্তর ঘ আরক্ত। নিচের কোনটি উপসর্গ? গুলো, উপ, টা, ও। উত্তর খ উপ। পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? ছোট, বিপরীত, নিম্ন, শূন্য। উত্তর ক ছোট। বিডি জব গ্যালারির পক্ষ থেকে নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণে এমসিকিউ প্রশ্ন আজকে এই পর্যন্তই ছিল। আগামী পাঠে দেখবেন প্রত্যয় দিয়ে শব্দ গঠন, সমাস দিয়ে শব্দ গঠন, সন্ধি। তাই আগামী দিনের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি বিডি জব গ্যালারির সকল আয়োজনের সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।